আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাস হচ্ছে 315 নম্বর ক্লাস। 315 নাম্বার, ঠিক আছে? এর আগে আমাদের যে ক্লাসটা ছিল এটার সিকোয়েন্সটা আপনারা মনে রাখবেন। ইউটিউবে সেই অনুযায়ী দেওয়া আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো একটা প্লেলিস্ট করা হয়েছে পরিসংখ্যানের জন্য। দেখুন আগের ভাইয়া, ভিডিওগুলো আওয়াজটা আমাদের কোনো একটু বাড়ান, প্লেলিস্ট আপনার ছিল না। কথাটা ক্লিয়ারলি আসতেছে না। ক্লিয়ার আসতেছে না? সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই আরো কয়েকজন একটু একটু বলেন আপনার কাইন্ডলি। সাউন্ডটা একটু বড় করেন। ক্লিয়ার আছে ভাই, ক্লিয়ার আছে, কথা জি ক্লিয়ার। ক্লিয়ার আছে, একটু আচ্ছা, আস্তে শোনা যায় ক্লিয়ার কিন্তু আছে। ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, শুনেন, আমি ল্যাপটপের একদম কাছে, ল্যাপটপের টেবিলে, আমি টেবিলে হাত দিয়ে মানে মুখোমুখি, তা সেখানে ক্লিয়ার থাকার কথা, অনেক সময় থাকে না। আমার ল্যাপটপটা আছে, তো আমি বাইরে গেছিলাম, ল্যাপটপটা নিয়ে গেছিলাম, ওটা আবার নতুন করে সেট করছি, এই কারণে বোধহয় সমস্যা হচ্ছে। ঠিক আছে, যাই হোক, আশা করি সবাই শুনতে একদম পাচ্ছেন। ছোট, আওয়াজটা আসতেছে না। একটু আসে না, অনেক সময় ওই যে হয় টেলিগ্রাম, তো ভালো নেটওয়ার্ক না থাকলে, আর সারা বাংলাদেশে তো বিভিন্ন অপারেটরের ওয়াইফাই তে সব জায়গায় নেটের সমস্যা, তাই না? তো হতে পারে নেটের সমস্যার কারণে মোটামুটি যদি একজন দুজন শুনতে না পান তাহলে এটা হচ্ছে তাদের সমস্যা, আর যদি মোটামুটি বেশিরভাগ মানুষ শুনতে পান তাহলে বুঝতে হবে আমার এখান থেকে সমস্যা নাই। শোনা যায় ঠিক এবার। আছে ভাই, ঠিক আছে, আপনার এখানে ক্লিয়ার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আপনার আছে, এখানে তাহলে কোনো আমি সমস্যা নেই। আমি 200% ভলিউম বাড়াই দিছি, আমার তরফ থেকে এতটুকুর বাইরে আর এখন সম্ভব না। ঠিক আছে, তা আমি শুরু করতেছি, আপনারা মনোযোগ দিয়েন। আমরা গত ক্লাসে এখানে এই পর্যন্ত পড়ছিলাম, প্রশ্ন 5, ঠিক আছে? আচ্ছা, এইটুক বলি নেই বোধ হয় না, এটাও বলছিলাম, মনে পড়ছে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার প্রশ্ন পড়বো। 6 এর পরে আমাদের 7 নাম্বার প্রশ্ন পড়ার সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি, হয়তো থাকবে না। কেন? কারণ আপনারা দেখছেন যে আমাদের আগামী শুক্রবারে পরীক্ষা, 2টা সপ্তাহ, একটা সপ্তাহ বেশি পাইছি মে দিবসের কারণে, কিন্তু নানান কাজের কারণে আমাদের পড়া হয় নাই। ঠিক আছে, অনেক মানুষ মিলেমিশে পড়ি, তো এই জন্য একটু সময় অল্প দিয়ে হয়তো 15-20 মিনিটের মধ্যে এই প্রশ্নটা বোঝানোর পরে আপনাদের গাণিতিক প্রত্যাশা কাকে বলে সেই সংজ্ঞাটা বোঝানোর পরে আমি এই ধর্ম টর্ম এগুলো হয়তো আমি না পড়াই, আমি এই অঙ্কটা বাদ রেখে আমি শেষ করে দিব, এবং আগামী ক্লাসে এই 8 নাম্বার পর্যন্ত এবং এইখানে যে গাণিতিক প্রত্যাশা ধর্ম আছে এগুলো সুন্দর করে আপনাদের বোঝাবো। বোঝানোর পরে এই সংজ্ঞাটা এগুলো সুন্দর করে বোঝানোর পরে আমরা প্রথম অধ্যায় শেষ করব। তবে একটা কথা বলে রাখছিলাম যে প্রথম অধ্যায় থেকে আমরা আরো কিছু প্রশ্ন যদি আমাদের পড়ার দরকার হয়, সেটা হলো, এটা দেখছেন, এটা হলো 10ম ব্যাচের নোট, এটা 11তম ব্যাচের যে নোট, সেখানে যদি নতুন কিছু ঢুকাই তাহলে ওই জিনিসটুকু আমরা আপনাদের সবাইকে নিয়ে আবার একদিন একটা ক্লাসে শেষ করে ফেলবো। ঠিক আছে, আর এখান থেকে কিছু অঙ্ক করবো, শুধু একটা অঙ্ক করবো না, আরো কিছু অঙ্ক করবো। সেই অঙ্কগুলো কি কি হবে সেটা আমরা ওই যে আমিন খান .net ওখানে কিন্তু আছে, টোটাল পরিকল্পনা কিন্তু দেওয়া আছে, আমি আপনাদের একটু দেখাই। এখানে কিন্তু বেশ কিছু অঙ্কের কথা আছে, ঠিক না? ওখানে আরো সুন্দর করে দেওয়া আছে কোন পৃষ্ঠায় কি অঙ্ক, কোন পৃষ্ঠাগুলো করবেন বলা আছে। এই অঙ্কগুলো করলেই হবে, এর অঙ্কগুলো করতে হবে না। 8 থেকে 12 এই পর্যন্ত এগুলো করলেই হবে। ঠিক আছে, আমি এই সম্পর্কে আমরা পরে আলোচনা করব। অঙ্ক বাদে মোটামুটি আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে গেল। আর ওই পরিসংখ্যানের প্লে লিস্টে, পরিসংখ্যানের ক্লাস যখনই হোক ওইটা ওই প্লে লিস্টে থাকবে, কাজে আপনার খুঁজে পেতে আগের মতো সমস্যা হবে না। এবার দেখেন, পরস্পর অবর্জনশীল ঘটনার যোগসূত্র, যারা বর্জনশীলটা বুঝছেন খুব সহজ, একটু প্র্যাকটিস করবেন তাহলে বর্জনশীলটা অবর্জনশীলটাও পারবেন। এখানে আরো গুণন সূত্র আছে, গুণন সূত্রগুলো সহজ। ঠিক আছে, তো গুণন সূত্রগুলো লাগবে কিনা সেটা হলো পরে, আপনি এত পড়লে তো পারবেন না, এই জন্য যদি আপনাদের জন্য উপযুক্ত হয়, আপনাদের সাজেশনে যদি এসে পড়ে, তাহলে আমি আপনাদেরকে ওইটা পড়াই দেব। ঠিক আছে, দেখেন, গুণন সূত্র কখনো আগে আসে না, এই জন্য আমরা কোনো সাজেশনের মধ্যে রাখি নাই। ঠিক আছে, কিন্তু আগামীতে যদি আসার সম্ভাবনা তৈরি হয় তখন সেটা আপনাদেরকে আমি বলে দেবো ঘাটাঘাটি করে। তা প্রথমে আমরা পরস্পর অবর্জনশীল ঘটনার যোগসূত্রটা পড়বো। সূত্রটা পড়বো বাক্যে বাংলায়, তারপরে গাণিতিক বাক্যে প্রতীক দিয়ে আবার সূত্রটা আমরা লিখবো। একই জিনিস, এখানে দুইটা বাক্য একই জিনিস, একই অর্থ বহন করে। আগের সংজ্ঞাটা কি ছিল? দুটি পরস্পর অবর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা, এইটুকু কিন্তু আগেও সেম ছিল, ঠিক না? এইটুক আগের 5 নম্বরও সেম ছিল। সম্ভাবনা, তাদের প্রত্যেকটি ঘটার সম্ভাবনার যোগফল হতে, এই পর্যন্ত কিন্তু সেম। আমি একটু দেখে এসে সেম ছিল কিনা। দুটি পরস্পর বর্জনশীল, এখানে বর্জনশীল, ওখানে ছিল অবর্জনশীল। দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনা যোগফলের সমান, এইটুকু কিন্তু নিচেও সেম, কিন্তু বর্জনের জায়গায় শুধুমাত্র অবর্জনশীল যোগ হয়েছে।
দুটি পরস্পর অবর্জনশীল ঘটনার যে কোনটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি ঘটার সম্ভাবনার যোগফল হতে, প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনা যোগফল থেকে, এটা লেখেন সমস্যা নাই, প্রত্যেকটি ঘটার সম্ভাবনা যোগফল হতে হতে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। বুঝতে পারছেন? তাহলে এই কথাটা আমরা একটু এখানে দেখি, বাংলা বাক্যটা প্রতিগুণ অনুযায়ী ঠিক আছে কিনা। দেখেন, দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা, এই যে দুটি পরস্পর অবর্জনশীল ঘটনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা হলো অবর্জনশীল ঘটনা, এটা ঘটার সম্ভাবনা হলো তাদের প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফল, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এই পর্যন্ত তো প্রথম 5 নম্বর প্রশ্নে আমরা পড়ছি, তাই না? এখন শুধুমাত্র এখান থেকে বিয়োগ হচ্ছে কি কি বিয়োগ হচ্ছে, এখান থেকে একটা জিনিস দেখেন, সেম 5 নম্বরের সবকিছু ঠিক আছে, শুধুমাত্র বিয়োগ দিচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এখানে এটা দিচ্ছি কেন? কারণ এখানে বলছে তাদের একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। এই যে একত্রে ঘটার সম্ভাবনাকে এভাবে লিখবো, একত্রে ঘটার সম্ভাবনা হলো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। একত্রে ঘটলে কখন, এই যে একত্রে, আপনাদের মনে পড়ে আমি অবর্জনশীলের ক্ষেত্রে এটা দেখাইছিলাম প্রথমে সংজ্ঞায়, যদি মনে পড়ে দেখেন, এ ঘটনা এটা, বি ঘটনা এটা, এ ঘটনার উপাদান হচ্ছে M1 আর M, বি ঘটনার উপাদান হচ্ছে M2 আর M, এ ঘটনার উপাদান হচ্ছে M1 আর M, বি ঘটনার উপাদান হচ্ছে M2 আর M। কথা বুঝতে পারছেন? কিন্তু দুইটা মিলে যে ছেদ বিন্দু ইন্টারসেকশন আছে, সেখানে যে কমন বিন্দুটা আমরা পাইছি সেটা হলো M। ক্লিয়ার? তাহলে এ ইন্টারসেকশন বিটা হলো কি? শুধু M, শুধু M, আর কিছু না। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু তাই পি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা বিয়োগ যাবে, এটা মানে কিন্তু শুধু এম, এটা বিয়োগ যাচ্ছে। ঠিক আছে? তাহলে আমাদের এই দুটা কথা, দুইটা বাক্য আপনারা সবাই বুঝতে পারছেন। প্রথম 5 নম্বর প্রশ্ন এরকম দুইটা বাক্য আছে, এখানেও আছে দুইটা বাক্যের বাংলা কথা, আর এই প্রতীক দিয়ে যে গাণিতিক বাক্য আছে সেটা দিয়ে আপনি যদি একটু ধ্যান করে পড়েন, তাহলে এই দুটো আপনার মুখস্থ হয়ে যাবে, ভুল হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা প্রমাণে যাচ্ছি। তাহলে প্রথমে একটা প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ, চতুর্থ প্যারাগ্রাফ, পঞ্চম, শেষ। পঞ্চম 5টা অংশ, প্যারাগ্রাফ নাই বলেন আপনি, 5টা অংশ। এখানে কয়টা অংশ আছে? 5টা অংশ। আমরা প্রথম অংশটা দেখি, প্রথম অংশ শেষ, দ্বিতীয় অংশটা দেখি। দেখেন, ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র, সব ক্ষেত্রে তো দৈব পরীক্ষার কথা আসবে, নমুনা ক্ষেত্র সব ক্ষেত্রে এস, নমুনা ক্ষেত্র এস, এ এবং বি দুটি পরস্পর বর্জনশীল না অবর্জনশীল হবে বলেন তো? অবর্জনশীল, কারণ অবর্জনশীল পড়তেছি আমরা। তাহলে প্রথম 5 নম্বরও কিন্তু আমরা এইভাবে ধরছিলাম, ঠিক না? সম্ভাবনা থেকে কি কি প্রশ্ন থাকতে পারে লিখে দিলে ভালো হতো। জালাল ভাই, সুন্দর একটা সাজেশন বই থাকে, সাজেশন বইতে যেহেতু সব আছে, কাজেই যদি আমি টেলিগ্রামেও লিখে দিই সেটা কি ভালো হবে? আপনারাই বলেন। ছোট্ট একটা সাজেশন বই বের হয় 8ম ব্যাচ থেকে, সেখানে সব থাকে। ঠিক আছে? গাইড বইতে থাকে, কাজেই সব লেখার দরকার নাই। পাশাপাশি আমরা এই সপ্তাহে কি পড়তেছি সেটা কোথায় থাকে বলেন তো? লেখা আছে কোথায়? www. একটু সার্টিফিকেট জনিত সমস্যা আছে, www না দিলে ঢোকা যায় না, www দিয়ে .aminkhan.net/ ছোট হাতের OSG, ওই যে দেখেন পিন করা আছে, ওখানে ঢুকলে আপনি এই সপ্তাহে আমরা কি পড়তেছি ওটা সব দেওয়া আছে। ঠিক আছে জলিল ভাই? তাহলে ওখান থেকে দেখে নেবেন। আচ্ছা, এবার তাহলে আমরা কি কি ধরলাম? ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এবং এ বি দুটি পরস্পর অবর্জনীয় ঘটনা, এটা আমরা ধরলাম, শেষ। আরো ধরি, ধরা হয়নি, আরো ধরি। নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা n অফ s সমান n, এ ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা n অফ a সমান m1, বি ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা n অফ b সমান m2। এই পর্যন্ত কারো কি বুঝতে বাকি আছে? এইটুক তো সেম উপরের কথাও ছিল, আমরা ধরছিলাম সেম জিনিস না, একবারে সেম। পার্থক্য কোথায়? এখানে আছে বর্জনশীল, ওখানে ছিল অবর্জনশীল। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই পর্যন্ত এখানেও যা, ওইখানেও তাই। কিন্তু এরপরে আমরা কি লিখবো দেখেন, ঘটনা এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দুর সংখ্যা, ঘটনা এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দুর সংখ্যা। সাধারণ মানে কি? আপনার আর আমার মধ্যে সাধারণ বৈশিষ্ট্য হলো আপনি এমবিএ এর ছাত্র, আমি এমবিএ এর ছাত্র, এটা হলো সাধারণ বৈশিষ্ট্য। আর কমন না, সাধারণ না এরকম বৈশিষ্ট্য হলো আপনি এক কোম্পানি চাকরি করেন, আমি কোনো চাকরি বাকরি করি না, এটা হলো কি আমাদের মধ্যে আনকমন বিষয়। আর কমন বিষয় হলো আমাদের উভয় আমরা এমবিএ এর ছাত্র। ক্লিয়ার? তাহলে ঘটনা এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দুর সংখ্যা, ঘটনা এ এবং বি এর সাধারণ নমুনা বিন্দুর সংখ্যা n অফ এ ইন্টারসেকশন বি, ইউনিয়ন দিবেন না, ইউনিয়ন ইউ এর মতো, ইন্টারসেকশন তার বিপরীত, এ ইন্টারসেকশন বি সমান এম। এটা এম কোথা থেকে আসলো আমরা কিন্তু বুঝতে পারছি, আগেই বুঝতে পারছি, যা ভেন চিত্রের সাথে দেখানো যাচ্ছে। এবার ভেন চিত্রের সাথে আপনি দেখাই দিলেন। এই ভেন চিত্রটা কিভাবে আসছে এটা কি বলার দরকার আছে? নাই তো? বুঝছেন না সবাই?
এবার আমরা এইটা লিখবো, বইতে এটা একটু বড় করে আছে, এটা আমরা একটু ছোট করে লিখি। প্রত্যেকটা প্রশ্ন এভাবে ছোট করে, যেখানে অপ্রয়োজনীয় জিনিস আছে বাদ দিছি, যেখানে বইতে ছোট আছে বড় করছি, যেখানে আপনার প্রশ্নের উত্তর নাই অথবা একটা লাইন আছে সেটা দিয়ে একটা 8 মার্কের প্রশ্ন হয়েছে, তো ওটা কি আরো অনেক লাইন আমার তৈরি করে নোট তৈরি করা হয়েছে। তো মোটামুটি আপনাদের ক্লাসগুলো খুবই ফলপ্রসূ হবে। দেখেন এবার আমরা এখানে যাচ্ছি, যেহেতু এ এবং বি ঘটনার মধ্যে সাধারণ বিন্দু আছে, যেহেতু আছে সাধারণ বিন্দু, তাই তাই বলার সাথে সাথে এখন যে লাইনটা করবো এই আসলো বলেন তো, এই লাইনটা এই উপরের সূত্র থেকে আসছে। এই যে এখানে যে যে বাক্য লাইনটা আছে না, এই লাইনটা দেখতেছেন, এই লাইনটাকেই আপনি এখানে লিখবেন। যারা একটু কম বুঝতেছেন তারা এই লাইনটাকেই লিখবেন। কিভাবে লিখবেন? একটু অন্যভাবে। এখানে আছে ভরপুর আছে, এখানে আপনি একটু নাম্বার, এখানে আমি সহজভাবে বলি, এখানে আছে সম্ভাবনা, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আপনি এখানে নাম্বার লিখবেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে আছে পি দিয়ে, এখানে ছোট হাতের এন দিয়ে। এখানে প্রবাবিলিটি সম্ভাবনা বের করতে বলছে, আর এখানে আপনি নাম্বার বের করবেন। এই নাম্বার দিয়ে আমরা সম্ভাবনাকে যোগ বিয়োগ করে বের করবো, বুঝতে পারছেন? তাহলে যেহেতু এ এবং ঘটনার মধ্যে সাধারণ বিন্দু আছে, সাধারণ বিন্দু আছে আছে না আছে, তাই এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই বাক্যটা সবাই বুঝছেন? বুঝা গেছে। আচ্ছা, ঠিক আছে। এক ভাই বলছেন যে ভুলবশত গ্রুপ থেকে বের হয়ে গেছেন, তিনি এখন কিভাবে ঢুকবেন? ক্লাসগুলো তো হয়ে যাচ্ছে, ক্লাসগুলো কিভাবে করবেন? আচ্ছা, আমি গ্রুপ লিংক দিয়ে দিলাম, গ্রুপ লিংকে ক্লিক করলে আবার ঢুকতে পারবেন সবাই। আচ্ছা, তাহলে এবার এইটুক যদি আপনি বুঝে থাকেন, তাহলে দেখেন এখানে এই লাইনের পরে গিয়ে কি আসবে? এন অফ এ সমান এম ধরছিলেন না? কোথায় ধরছিলেন? এন অফ এ সমান এম না ধরছিলেন? এম, তাহলে তো এম লিখছেন। এন অফ বি সমান এম টু মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত? ছোট হাতের এম না? এটা ধরছিলেন না? তাহলে ধরা জিনিসগুলো বসাই দিলাম। তাহলে কি আর কিছু করা লাগে? এখানে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিবেন। যেহেতু দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে না দিলেও হয়। আমরা বড় ক্লাসে আমরা অনেক কথা বইতেই নাই, যদিও বইতে কি হয়েছে, পুরানো বইতে ছিল না অনেক কথা থার্ড ব্র্যাকেট দিয়ে, এই যে ধরাগুলো এগুলো কি কি ধরছে বা কোন লাইন থেকে কোন লাইন আসছে এগুলো ছিল না। ঠিক আছে, নতুন একটা বইয়ের আপডেট করতেছে তারা, ওখানে দিছে। ঠিক আছে, আপনারা বোধহয় নতুন বইটা পাচ্ছেন, ওখানে অনেক বিষয় ব্যাখ্যা করে দেওয়া আছে, নতুন পরিসংখ্যান বইতে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দিয়ে দেবো, যেহেতু কি দেবো? এন অফ এ সমান এম, কমা এন অফ বি সমান এম টু, কমা এন অফ এ ইন্টারসেকশন বি সমান এম। এটা আমরা ব্র্যাকেটে দিয়ে দেবো, যদি না দেন তাও হবে। তাহলে এই পর্যন্ত শেষ। এবার আমরা সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুসারে, আমরা আগের প্রশ্ন পড়ছিলাম সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী, এখনো আমরা পড়বো সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী। সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুসারে এখন আমরা জানি, কি কি জানি? প্রবাবিলিটি অফ এ, আপনি কি কি লাগবে আমার তার মান বের করেন, আপনি চিন্তা করেন না। প্রবাবিলিটি অফ এ আছে, প্রবাবিলিটি এ সমান কি ছিল বলেন তো? চোখ বন্ধ করে লিখে দেন, m1 বাই n। প্রবাবিলিটি অফ বি সমান m2 বাই n, এই যে m2 বাই n। তারপরে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান m বাই n। এই যে এ ইন্টারসেকশন বি এর মানটা শুধু m না, দুইটার কমন বিন্দু এটা না? তাহলে এটা হলে এইটা, আর নিচে সব ক্ষেত্রে n হবে, নিচে সব ক্ষেত্রে কি হবে? n হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ সমান, ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী পাইছিলাম কি? প্রবাবিলিটি অফ এ সমান m1 বাই n, প্রবাবিলিটি অফ বি সমান m2 বাই n, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান m বাই n। ঠিক আছে, এই তিনটা জিনিস বসাবেন। বসানোর পরে আপনি আর কোনো দেরি করবেন না, আপনি এবং দিয়ে আসল জিনিসটা লিখে ফেলবেন। আসল জিনিসটা কি মানে কি? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এটা লিখে আপনি স্পেস দেন, স্পেস দিলে আপনার বুঝতে সুবিধা হবে, এটা লিখে স্পেস দেন। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখন এইটার মান বের করবেন, এইটা করবেন, এটার সময় এটা করবেন। কিভাবে করছেন? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান, যদি দেখেন প্রবাবিলিটি অফ এ সমান যদি এইটা হয়, প্রবাবিলিটি অফ বি সমান যদি এইটা হয়, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান যদি এইটা হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কি এটা লেখা যায় না? এটা কিন্তু প্রথম প্রশ্নে আমরা এভাবে লিখছিলাম, এটা লেখা যায় না? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন, প্রবাবিলিটি অফ এখানে মনে করেন আপনার নাম, তাহলে তো তা দিয়েও তো আপনি সম্ভাবনা বের করবেন, উপরে নিচ করে করবেন না? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আছে, তার মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ এস, নাম্বার অফ এ ইউনিয়ন বি নাম্বার অফ এস। বুঝতে পারছেন কথাটা?
M2 কি, যেটা আমার পাওয়ার, যেটা আমি চাই, প্রত্যাশা করি, আর n হলো টোটাল। মুদ্রা নিক্ষেপ করলে n সমান 2, আর মুদ্রা নিক্ষেপে টেল উঠলে, টেল কয়টা, একটা মুদ্রায় কয়টা টেল থাকে, একবার নিক্ষেপে কয়টা টেল উঠবে, একটাই উঠবে, তাহলে উপরে হবে 1। তাহলে এখানে প্রবাবিলিটি অফ A ইউনিয়ন B সমান নাম্বার অফ A ইউনিয়ন B বাই n অফ S। ঠিক আছে, এখন n অফ A ইউনিয়ন B সমান এইটার মান কত, এই লাইনটার মান কি, এটা না, কোথায় করছিলাম, এই যে করছিলাম না, তাহলে এই লাইনের মান এই লাইন বসাই দিয়েছি, আর n অফ s এর মান এটা না, মান বসাই দিছি। আচ্ছা, এবার বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কি জানি না, এটা সমান এই লাইন হয়, এটা কি বলার দরকার আছে, এই লাইন সমান এই লাইন হয়, বা এই লাইন থেকে এই লাইন আমরা সহজে করতে করি না, বাচ্চাদেরকে আমরা পড়াই, 4 এর বাচ্চাদের, 3 এর বাচ্চাদের, আমরা 4 এর বাচ্চাদের এগুলো করাই না। আচ্ছা গেল, তাহলে এই লাইন থেকে লাইন, এখন আপনি দেখেন মান বসাই দেন, m1 বাই n সমান প্রবাবিলিটি অফ A, m2 বাই n সমান প্রবাবিলিটি অফ B মাইনাস m/n সমান প্রবাবিলিটি অফ A ইউনিয়ন, সরি, A ইন্টারসেকশন B। অতএব দিয়ে কোনটা বসাবো, এইটা বসাবো, অতএব দিয়ে এইটাকে নিচে নামালাম, আর এখানে যা পেলাম তা এখানে, তাহলে অতএব দিলে তো হয়ে গেল। কি হলো এটা, এখানে কি বলছে, প্রমাণ করো, প্রমাণ করো বলছে না, তার এখানে প্রমাণিত, দেখাইতে বললে দেখানো হলো। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এটা। আচ্ছা, 20 মিনিট হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে আর সময় দিতে পারতেছি না। ঠিক আছে, আমরা একটু সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করব। গাণিতিক প্রত্যাশা কাকে বলে, গাণিতিক প্রত্যাশা ধর্ম, বৈশিষ্ট্য এবং এই অঙ্কটা করানোর পরে আমাদের এই বইটা শেষ করে, মানে ফার্স্ট ইউনিট শেষ করে আমরা অন্য একটা সাবজেক্টে চলে যাব। তারপরে আবার আমাদের 11তম ব্যাচের নোটের সংস্করণের কাজ চলতেছে, সেইটা সামনের মাসের 16 তারিখে হয়ে যাবে। আমরা 17 তারিখ থেকে যে কোনো সময় একটা ক্লাসে এখানে পরিসংখ্যান প্রথম ইউনিটের অঙ্ক টঙ্ক দিয়ে আরো কিছু প্রশ্ন থাকলে সেটা আমরা পড়ে ফেলবো। ঠিক আছে, আপনারা মনে করাই দিবেন মাঝে মধ্যে। আর ভিডিওগুলো ওইখানে পেয়ে যাবেন, প্লে লিস্টে, পরিসংখ্যানের প্লে লিস্টে পেয়ে যাবেন। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে মনে রেখে ক্লাসে থাকলেন। ঠিক আছে, এটার জন্য ধন্যবাদ জানাই। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।